ঈদের শেষ মুহূর্তে এসে সিম্পল একটা সুতির জামা আবারও বানিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো যে দোকানটা থেকে আমি সবসময় জামা কাপড় বানাই, এসে দেখলাম যে সেই দোকানে এরকম একটা থ্রি পিস আন্টি আর কি তুলেছে। অনেকগুলো থ্রি পিসই তুলেছিল, তো ওখান থেকে একটা জামা পছন্দ করে আর কি বানাতে দিয়ে আসলাম। আর এদিকে দেখলাম যে এই গাছটা আমি নতুন করে লাগিয়েছিলাম, তো মোটামুটি ফুলের কলি চলে এসেছে। একটা ডাল লাগিয়েছিলাম আর আস্তে আস্তে গাছটা কিন্তু একেবারে ঝাঁকড়া হয়ে উঠছে। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এখন গাছটা। তো যাই হোক, রান্না বান্না করতে হবে, তো এর মধ্যে আমি রান্না করে চলে এসেছি। আপনাদের ভাইয়া অনলাইন থেকে কিছু আর কি কোয়েল পাখির মাংস অর্ডার করেছিল। এটা ফেসবুক পেজ থেকে দেখেই করেছিল। তো এখানে প্রায় 1 কেজির মতো মাংস অর্ডার করা হয়েছিল। তো মাংসটা তারা খুব সুন্দর করে প্রসেস করেই তারপরে মাংসটা আর কি ডেলিভারি দিয়ে থাকে। তো একটা মাংস একদম ফ্রেশ দেখলাম, একটা বাটির মাংস, আরেকটা বাটির মাংস হয়তো এতটা ফ্রেশ ছিল না। এটা হয়তো কয়েকদিন আগেই তারা ফ্রিজে রেখেছিল, যার কারণে ওই মাংসটা দেখতে অনেকটা আর কি কালো কালো লাগছে। তো ডেলিভারি ম্যানের কাছ থেকে আমি কিন্তু চেক করেই মাংসগুলো রেখেছিলাম। তবে যে মাংসটা একদম অনেক দিনের আগে রাখা ছিল, সেই মাংসগুলো আজকে চিন্তা করছি অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দিব। আর যেটা একদম আর কি গতকালকে তারা সুন্দর করে কেটে তারপরে প্রসেস করে আর কি দিয়েছে। তো এই যে এই বাটির মাংসগুলো আমি আস্তে আস্তে রেখেছি, এগুলো আর কাটিনি। এখান থেকে 3-4টা আর কি কোয়েল পাখি আমি কেটে নিয়েছি, আর বাকিগুলো আস্ত করে রেখে দিয়েছি। দেখা যাক পরবর্তীতে কিভাবে আর কি রান্না করি। তো যে বাটির মাংসটা কয়েকদিন আগে ছিল আর কি, ডেলিভারি ম্যানের কথা অনুযায়ী আর কি আমি বলতেছি, তো সেই বাটির মাংসটাই সবগুলো কুটে আমি খুব সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যতটুকু দরকার ততটুকু অনুযায়ী কিন্তু আমি ভাগ করে রেখে দিলাম পরবর্তীতে রান্না করার জন্য। আর বাকিগুলো আবার আগামীকাল রান্না করব। এই ভিডিওটা কিন্তু আমার চাঁদ রাতের আগের দিনের ভিডিও ছিল। তো যাই হোক, বাসার সমস্ত কাজকর্ম করে যেন কোনোভাবেই আমি কুলিয়ে উঠতে পারছি না। তো এত কাজ আর কি একটার পর একটা জমা হয়ে আছে, তো সে কাজগুলো আমি ধীরে ধীরে করে নিচ্ছিলাম। তো ভিডিওগুলো যেহেতু জমা ছিল, ভাবলাম গত 2 দিন ঠিকঠাক মতো ভিডিও দেইনি, তো আজকে একটা ভিডিও আপলোড করেই ফেলি। তবে ঈদের মধ্যে কোনো কাজকর্ম ওইভাবে আর তেমন করা হচ্ছে না। মোটামুটি ইউটিউব থেকে মোটামুটি 2-3 দিনের ছুটি নিয়েছিলাম, তো ভাবলাম যে ছুটিটা ভালো মতো একটু কাটিয়ে আসি। তো পুরাতন আমার যে ভিডিওগুলো ছিল ঈদের আর কি 2 দিন আগের, চাঁদ রাতের আর চাঁদ রাতের আগের দিন, তো সেই ভিডিওগুলো কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে যে মাংসগুলো রেখে দিচ্ছি, এটা খুব সুন্দর করে আরও ভালো করে ধুয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এটা আর কি আগামীকাল আমি রান্না করব। আর আজকে যেগুলো রান্নাবান্না করেছি সেগুলো অফ ক্যামেরাতে আমি কাটাকাটি করে নিয়েছি। আর যেহেতু মাংসটা কেটে নিয়েছি, তো তার জন্য এখানে ঝুড়ি বা মাটির যে মালসাটা আছে, এটা আমি খুব সুন্দর করে আমি এখন ধুয়ে সাবান দিয়ে একেবারে ধুয়ে রেখে দিব। মাছ মাংস যখনই যা কাটাকাটি করি না কেন, দেখা যায় সাথে সাথে সে বটি খাদা বা যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো আমি সাথে সাথে কিন্তু এভাবে সাবান দিয়ে ধুয়ে তারপর আর কি রেখে দেই। যে গরম পড়েছে, গরমে তো একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এত প্রচুর পরিমাণে গরম, আসলে সারাক্ষণ শুধু ঘরের মধ্যে থেকেও একটু পর পর শুধু ঠান্ডা পানি খাচ্ছি। তো গরমে কিন্তু মোটামুটি অবস্থা খারাপ। তো আমি যেহেতু ঈদের পরেই আর কি ভয়েসটা ওভার করছি, যার জন্যই আর কি কথাগুলো বলতে পারলাম। আসলে রোজার মধ্যে কিন্তু এতটা গরম ছিল না, রোজা যাবার পরপরই কিন্তু যেভাবে আর কি গরমের রোদের তাপটা দেখা দিয়েছে, এতে করে কিন্তু বাইরে যাওয়াটা একেবারেই আমাদের জন্য ঠিক না। তো যতটা পারছি ঘরের মধ্যেই থাকার চেষ্টা করছি, তেমন একটা বাইরে কিন্তু যাওয়া হয়নি। তো যাই হোক, এখন আমি রান্না করব। তো এখানে চিচিঙ্গা আর আলু দিয়ে মাছ রান্না করব। তো এদিক থেকে আমি এই পাশে এই তরকারিটাও বসিয়ে দিচ্ছি। তো এক চুলায় আমি তরকারি বসিয়ে দিব, আরেক চুলায় আমি মাছটা আর কি ভেজে নিব।
কথা বলতে বলতে আর কাজ করতে করতে অনেক দূর চলে এসেছি। তো আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই দিক থেকে আমি এক চুলায় মাছ ভেজে নিচ্ছি, আরেক পাশে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। তো রান্নাটা একটু দ্রুতই করে নেওয়ার চেষ্টা করছিলাম, যে তাড়াতাড়ি রান্না বান্না করে যেন রান্নাঘর থেকে বের হতে পারি। তারপর আবার বিকেলের ইফতারটাও আমাকে বানাতে হবে। আসলে ঈদের শেষ মুহূর্তে এসে যে মার্কেটে গিয়ে জামা কিনবো, তারপর জামা বানাবো, ওই রকম কোনো আর কি অবস্থা আর আমি দেখতে পেলাম না। কারণ যেভাবে সংসারে কাজে লেগে পড়েছি, মার্কেটে যাব করে যাওয়ার মতো আর পরিস্থিতি হচ্ছিল না। তো যে টেলরটা থেকে আমি সবসময় আর কি জামাগুলো বানাই, তো হাঁটতে হাঁটতে বিকেল দিকে একটু আর কি আন্টির দোকানে গিয়েছিলাম। তো গিয়ে দেখতে পেলাম সে অনেকগুলো 3 পিস উঠিয়েছে। তো ভাবলাম যে যেহেতু মার্কেটে যেতে পারিনি, আর কখন যাব, কখনই বা 3 পিস কিনে এনে বানাতে দেব তার তো ঠিক নেই। তো আজকেও কিন্তু আমার মার্কেটে যাওয়ার কথা ছিল। তো আমি যেহেতু কাজকর্ম করে পরবর্তীতে দেখলাম যে না, আর হাতে তেমন একটা সময় হচ্ছে না, তাই আর কি আজকে মার্কেটে যেতে পারলাম না। তো চিন্তা ভাবনা আছে যে হয়তো চাঁদ রাতে আমার মার্কেটে আর কি যাওয়া হবে। এর আগে হয়তো বা আমি আর ঘর থেকে বের হতে পারবো না। তো ওই চিন্তা ভাবনা থেকে আর কি ভাবলাম যে না, একটা সুতির ড্রেসই বানিয়ে ফেলি, কারণ সামনে যেহেতু প্রচুর গরম পড়বে আরও। তো সুতির ড্রেসগুলোই কিন্তু বাসায় পরার জন্য একদম কমফোর্টেবল। আর ঈদের মধ্যে যেহেতু কোথাও যাব না, কিছু করব না, বাসা থেকে তেমন একটা বের হব না, তো শুধু অত দামে একটা 3 পিস কিনে লাভ কি। তো চাঁদ রাতের আগের দিন যেহেতু এখানে আমার ছোট মেয়ের বান্ধবী এসেছে, তো আমার বড় মেয়ে আর কি হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। আর অলরেডি সে কিন্তু হাতে মেহেদি পরে নিয়েছে, দেখতেই পাচ্ছেন তার হাত ধরা মেহেদি। তো সে বলতেছিল যে আপু, তুমি তো খুব ভালো মেহেদি পরাতে পারো, আমাকে একটু মেহেদি পরিয়ে দাও। তো এখানে আর কি মেহেদিটাও পরিয়ে দিচ্ছিল। তো আমি জুইকে বললাম যে একটু ভিডিও করো। তো এই যে হাতের নিচের অংশে কিন্তু দেয়া হয়ে গিয়েছে, এখন হাতের উপরের অংশটাও মেহেদিটা পরিয়ে দিলে তারপর আর কি বাসায় চলে যাবে। তো এই দিক থেকে আমি ইফতারির আয়োজনটাও করে নিচ্ছিলাম। তো এখানে আমি বেসন গুলিয়ে নিচ্ছি। তো বেসনটা একটু পরিমাণে বেশি গুলিয়ে নিচ্ছি, তো অল্প গোলালে হতো। তো ভাবলাম যে মাখানো থাক, ডিপ ফ্রিজে রেখে দিলে পরবর্তীতে ঈদের পরও দেখা যায় বাসায় থাকলে নামিয়ে ইফতারের মতো আর কি একটু ভাজা পোড়া আলুর চপ বা বেগুনি এগুলো ভেজে আর কি খেয়ে নেওয়া যাবে। তো যার জন্য বেসনটা একটু পরিমাণে বেশি আর কি গোলানো হচ্ছে। তো এখানে যেহেতু আমি পুরাতন কিছু বেসন দিয়েছি, আবার নতুনও কিছু বেসন দিয়েছি, যার জন্য এখানে আবার আমি নতুন করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, লবণ, আদা রসুন বাটা সব কিছু আর কি দিয়ে দিলাম। আর ওই পাশে বড়া ভাজার জন্য ওই বাটির মধ্যেও আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, মশলা সব কিছু দিয়ে আর কি রেডি করে রেখে দিয়েছি। রোজার মাসের এই প্রস্তুতিগুলো এখন দেখে যখন ভয়েস ওভার করছি, সত্যি খুব খারাপ লাগছে। দেখতে দেখতে কিভাবে যে রমজান মাসটা চলে গেল। আসলে রমজান মাসটা একটা বরকতময় মাস, এটা নাজাতের মাস। তো দেখা যায় এই মাসটাকে খুব মিস করব আবার এই চলতি একটা বছরে। তো যাই হোক, আসলে কি আর করা, দিন সকাল হবে, সন্ধ্যা আসবে, আবার রাত গড়িয়ে সকাল হবে, এটাই তো পৃথিবীর নিয়ম। তো এই দিক থেকে আমি এই যে তরকারিটা রান্না করে নিয়েছি। তো অনেক দিন পর চিচিঙ্গাটা কিনে এনেছি। তো চিচিঙ্গা তরকারিটা খেতে মোটামুটি আমার কাছে না কেমন যেন একটু আর কি পানসে লাগে। তো তারপর চিন্তা করলাম যে গরমের তরকারি দেখা যায় অল্প পরিমাণে কিনে এনেই রান্না করি। তো এখানে আমি একদম সেহরি থেকে এই রাতে পর্যন্ত যা দরকার একটু পরিমাণে বেশি রান্না করেছি। আর এখানে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গিয়েছে, এখন ঢেঁড়স ভাজিটাও আমি নামিয়ে নেব।
তো ঢেঁড়সটা নাড়াচাড়া করতে দিয়ে এখানে যেহেতু ধনিয়া পাতাটা অনেক আগে আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম, তাই কিন্তু অনেকটা এই যে এরকম নরম হয়ে গিয়েছে। তো আমি আবার বেসনের মধ্যে এভাবে একটু ধনিয়া পাতা দিয়ে দেই। এতে করে দেখা যায় কি যে যখন বেগুনি বা আলুর চপ ভাজি, ধনিয়া পাতাটা যখন বেসনের গায়ে লেগে থাকে আর ওটা খাওয়ার সময় কিন্তু অন্যরকম একটা স্বাদ ঘ্রাণ আসে, আবার স্বাদও লাগে। তো এইখান থেকে আমার এই যে ভাজি হয়ে গিয়েছে, আমি ভাজিটা নামিয়ে নিলাম। পরিমাণে একটু বেশি রান্না করেছি আজকে, যে যদি থেকে যায় তাহলে আগামীকাল দেখা যায় রান্নাটা না করলেও চলবে, তবে দেখা যাক যে কি হয় না হয়। তো এদিক থেকে আমি এখন ইফতারি বানাবো। তো আমি বেগুনের মধ্যে একটু লবণ ছিটা দিয়ে দিলাম। তো ভাবলাম যে এদিক থেকে কিছু কাঁচামরিচ আনা হয়েছিল, এখনও হাতে সময় আছে, ইফতারিটা আমি একটু দেরিতেই ভাজি। তো কাঁচামরিচটা আগে ভালো করে বেছে আমি আর কি ধুয়ে রেখে দিব। ওইভাবে কোনো কাঁচা বাজার বা শুকনা বাজার কোনো কিছুই করা হয়নি। তো জবার আব্বুকে বলতেছিলাম যে বাজার টাজার করে নিয়ে আসো, তো সে আর কি বলতেছিল যে ঈদের পরই একবারে যা বাজার করার করব, এখন যা আছে ওগুলো দিয়ে চালিয়ে নাও, আর ঈদের মধ্যে তো এত সবজি বা মাছ এগুলো খাওয়া হবে না। তো আমিও আর প্যারা দিলাম না, কারণ অনেক কাজ করেছি সংসারের, এত কাজ করতে করতে এখন নিজের কাছেই খুব খারাপ লাগছে। তো আর একদম হাঁপিয়ে উঠেছি, কুলিয়ে উঠতে পারিনি। তো ভাবলাম যে যাই হোক, যাই রান্না বান্না করছি করি, যদি হাতে একটু সময় পাই রেস্ট করব, আর ঈদের পরেই ওগুলো করে নিলে পারবো। আবার এখন বাজার টাজার করলে বাজারগুলো গুছানো এটাও একটা প্যারার কাজ হয়ে থাকবে। তো এখানে কিন্তু আমি একদম আলু সিদ্ধ করে যেন 2 দিন কি 3 দিন যায় এই পরিমাণে আলুটা আমি খুব সুন্দর করে বানিয়ে আমি ডিপ ফ্রিজে আর কি রেখে দেই। তারপরে দেখা যায় 2-3 দিন মধ্যে আলুর চপটা আর কি ফুরিয়ে গেলে আবার নতুন করে বানিয়ে নিই। একসাথে যে অনেকগুলো আলুর চপ ফ্রোজেন করা, ওটা কিন্তু আমি দেখা যায় রমজান মাসে তেমন একটা করি না। আর দেখা যায় আলুর চপটা না ডিপ ফ্রিজে রেখে পরবর্তীতে ওটা ভেজে খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো এখানে আমি মার বারান্দা বাগান থেকে কিছু পুঁই পাতা নিয়ে এসেছিলাম। তো বেসন দিয়ে এখন পুঁই পাতাগুলো ভেজে নিচ্ছি। একদম যেহেতু কুচি কুচি ছিল পাতাগুলো, তো পাতাগুলো খেতে না এভাবে বেসন দিয়ে ভালোই লেগেছিল। তো আগে যে পুরাতন বেসনটা ছিল সেই বেসনটা দিয়ে আমি পুঁই পাতাগুলো ভেজে নিয়েছি, আর এখন নতুন যে বেসনটা বানালাম সেটা দিয়ে এখন আমি আলুর চপ, বেগুনি এগুলো আর কি বানিয়ে নেব। আমার আপুদের যারা যেখানে ঈদ করেছেন কিনা, তো সবার ঈদটা কেমন কেটেছে চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আসলে কি যে কোনো জিনিসের রেগুলার কাজ করলে সে কাজের প্রতি অন্যরকম একটা এনার্জি থাকে, আর সেই কাজ থেকে ছুটে গেলে কয়েকদিন বিরতি নিলে দেখবেন যে পরবর্তীতে সে কাজের প্রতি আর তেমন একটা এনার্জি থাকে না। তো আমার হয়েছে সেই দশা, আজকে ভয়েস দিতে গিয়ে মুখ থেকে যেন কোনো কথাই বের হচ্ছে না। তো কথা বলতে গিয়ে কতবার যে জায়গায় জায়গায় আটকে যাচ্ছি সেটা তো আমার আপুরা আমার ভয়েস শুনে বুঝতে পারবেন। তো এদিক থেকে আমি কিন্তু মোটামুটি সব কিছু ভেজে নিয়েছি, আর প্রতিদিনই তো ভাজা পোড়ার মধ্যে দেখা যায় বেগুনি, আলু চপ, পেঁয়াজু এ ধরনের জিনিসগুলো থাকে। তো ওইভাবে আর ভাজা পোড়াগুলো ডিটেলসে শেয়ার করলাম না। এখন আমি ছোলাটা আর কি বাগার দিয়ে নেব। আর ছোলার জন্য আজকে যেহেতু আলাদা করে কোনো আলু সেদ্ধ করা হয়নি, তো যার জন্য আর কি এখানে আমি একটু বেসন আর কি পানির সাথে ওই যে মাখানো বেসনটাই আর কি নিয়ে নিয়েছি, আর একটু পাতলা করে এই বেসনটাই আর কি আমি দিয়ে দিব। রান্না করতে আসলে এক পাশ থেকে রান্না করে তারপরে সাথে সাথে কিন্তু এভাবে থালা বাটিগুলো ধুয়ে নিলে সিঙ্কের মধ্যে থালা বাসনের কিন্তু আর তেমন একটা চাপ থাকে না। দেখা যায় আমি এক পাশ থেকে রান্না করি, আরেক পাশ থেকে এভাবে সবসময় ধোয়াধুয়ির কাজগুলো করতে থাকি, আর ওই দিক থেকে ধুতে ধুতে এদিক থেকে দেখেন আমার পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গিয়েছে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, একদম পুড়ে তো আর যায়নি। তো আমি সব ধরনের মশলা দিয়ে ছোলা দিয়ে ভালো করে ছোলাটা আগে অল্প একটু
একটু যে বেসনের পানি দিয়ে ধুয়ে নিলাম, আর এখন পরিমাণে পানিটা আরেকটু দিয়ে দিলাম। তো পানিটা যখন একেবারে শুকিয়ে তেল ভেসে উঠবে তো তখন কিন্তু একদম আমি ছোলাটা নামিয়ে নিব। তো একদম শেষ সময়ে এসে চিন্তা করলাম ছোলার মধ্যে আর আলু দিব না, এভাবে ছোলা রেখে দিব। যদি দরকার হয় একটু বেসন গুলিয়ে দিয়ে দিলেই কিন্তু ছোলাটা খেতে অনেকটা আঠালো হয়। আর এভাবেও কিন্তু ছোলা বাগার দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমি এগুলো ধোয়াধুয়ি করছি, ওপাশ থেকে আমার ছোট কন্যা চলে এসেছে। এই যে হাতে দিয়ে একটু নাড়ানাড়ি করছে। তো আমি বলতেছিলাম যে গায়ে ছিটে আসবে, রুমে চলে যাও, আমি একাই পারবো। তো বলতেছিল দাও আম্মু আমি একটু নাড়াচাড়া করে দেই। আর সব কিছু ধুয়ে আমি এই ঝুড়িটার মধ্যে এই যে ঝরা দিয়ে রাখলাম। আমার কিন্তু ছোলা রান্নাটা শেষ, আর ভিডিওটা বড় করব না। তো এটাই ছিল আজকের বিকেলের রান্না বান্না। একদম কোয়েল পাখির মাংসগুলো দেখতে পেলেন যে আমি প্রসেস করে দুপুরে রান্না শেষ করে আবারও বিকেলের ইফতার আয়োজনটা করলাম। আর এখন কড়াইগুলো ধুয়েও আমি রেখে দেব। মোটামুটি এখন ইফতার করার পর অন্যান্য ঘরের যে টুকটাক কাজগুলো আছে সেগুলো আর কি আমি করে ফেলবো। রান্নাবান্না শেষ করে চুলার চারপাশটা গুছিয়ে নিলাম, আর ইফতারে যেহেতু অনেক সময় তাই এভাবে ঢেকে আর কি রেখে দিলাম। আর আমি বিথি আজকের মতো আপনাদের কাছ থেকেও বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।